হামলা করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি সরকারকে বলবো, অতি সত্বর শরীফ মোহাম্মদ ওসমান হাদির উপরে যারা গুলি করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। আমরা মনে করি শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয় নাই, গুলি করা হয়েছে নতুন বাংলাদেশের উপরে। আমরা মনে করি বাংলাদেশ আজ নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছে। যারা এই যাত্রাকে ভয় পেয়ে নির্বাচনকে বানচাল করার অপচেষ্টায় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আমরা মনে করি তাদের ইন্ধনে এই হত্যাকাণ্ডে রয়েছে। অচিরে আমরা বলবো সরকারকে, বাংলাদেশের যে সকল সংসদ নির্বাচন প্রার্থীরা রয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা আপনাদের নৈতিক দায়িত্ব। এই নিরাপত্তার ব্যবস্থা আপনাদের করতে হবে। পাশাপাশি আমরা বলতে চাই, আগামী দিনে নির্বাচনকে বানচাল করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আপনাদের ইন্টেলিজেন্স বাহিনীর মাধ্যমে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন রয়েছে। আমরা বলবো, বাংলাদেশে এখন অনেকের কাছে অবৈধ অস্ত্রের জঞ্জানি আমরা দেখতে পাচ্ছি। তার ফলস্বরূপ আজকে ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। আমরা অবিলম্বে সরকারকে বলবো, আপনারা বাংলাদেশে যে সকল অবৈধ অস্ত্র রয়েছে বিগত 15-16 বছরে আওয়ামী ফ্যাসিস্টের আমলে বাংলাদেশকে একটি সন্ত্রাসী অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। আমরা সরকারকে বলবো, এই অবৈধ অস্ত্র অতি সত্বর উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি আমরা আর একটা দাবি জানাতে চাই, বাংলাদেশে যে সকল চিহ্নিত সন্ত্রাসী রয়েছে আমার বিশ্বাস আপনাদের গোয়েন্দা বাহিনীর কাছে এদের নিশ্চয়ই তালিকা থাকার কথা। যদি আপনার গোয়েন্দা বাহিনীর তালিকা দিতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই তাদের